ফুটবল বিশ্ব আবার উত্তেজনায়। আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের বার্সেলোনা ট্রান্সফার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি সত্যি নাকি কেবল গুজব? আজ আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের জানাবো কেমন সম্ভাবনা আছে এই ট্রান্সফারের, আর কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বার্সেলোনা। জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার সেই প্রতিশ্রুতিশীল তরুণ স্ট্রাইকার যে তার ক্লাব এবং দেশের জন্য অসাধারণ পারফর্ম করছে। 2024 সালে তিনি ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন ইউরো 75 মিলিয়ন ফিতে। পরবর্তীতে বোনাস সহ এই মূল্য দাঁড়ায় ইউরো 95 মিলিয়নে। এটি অ্যাথলেটিকোর ইতিহাসে একটি বড় ট্রান্সফার। আলভারেজ মূলত আক্রমণাত্মক স্ট্রাইকার। তার খেলার ধরন দ্রুত গতিসম্পন্ন, প্রতিটি ম্যাচে গোলের সম্ভাবনা তৈরি করে। যদিও অ্যাথলেটিকো ডিফেন্সিভ খেলায় অভ্যস্ত, আলভারেজ তার আক্রমণাত্মক খেলায় মানিয়ে নিয়েছে এবং প্রতিটি ম্যাচে তার দক্ষতা প্রমাণ করেছে। আলভারেজের ফ্যানদের মধ্যে তার দক্ষতা নিয়ে বিশাল উচ্ছ্বাস। সামাজিক মাধ্যমে তাকে নেক্সট লেভেলের তারকা বলা হচ্ছে। তার খেলার ধরন শুধু গোল করার জন্যই নয়, বরং দলের খেলায় নতুন মাত্রা যুক্ত করে। কেন এই গুঞ্জন? বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আক্রমণকে শক্তিশালী করতে চাইছে। তাদের লক্ষ্য একজন তরুণ এবং প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার। আলভারেজ এই দিক থেকে পুরোপুরি মানানসই। মার্ক বার্নাল, বার্সেলোনার তরুণ মিডফিল্ডার, সম্প্রতি বলেছেন, যদি কোনো একজন খেলোয়াড়কে আমি বার্সেলোনায় দেখতে চাই, সেটা হবে জুলিয়ান আলভারেজ। ক্লাবের ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় বারবার তার নাম উল্লেখ করছেন আর আশা প্রকাশ করছেন যে আলভারেজ আসলে তাদের স্বপ্নের আক্রমণ তৈরি করবে। এছাড়া ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন। তিনি মনে করেন আলভারেজের যোগ দেওয়া বার্সেলোনার আক্রমণকে নতুন মাত্রা দেবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ক্লাবের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় যে আলভারেজকে দলে আনার বিষয়ে আলোচনা চলছে। কিন্তু সব সহজ নয়। আলভারেজের বর্তমান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে বিক্রি করতে প্রস্তুত, তবে তারা 200 মিলিয়ন ইউরো দাবি করছে। এটি একটি বিশাল সংখ্যা, যা বার্সেলোনার জন্য বড় চ্যালেঞ্জ। বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতিও কিছুটা সংকটাপন্ন। ক্লাব এখনও পূর্ববর্তী ট্রান্সফার থেকে 159 মিলিয়ন ইউরো ঋণী। লা লিগার বেতন সীমা এবং অন্যান্য আর্থিক বাধা এই ধরনের বড় ট্রান্সফারকে আরও জটিল করে তোলে। ফ্যানদের মধ্যে এই বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলেছেন 200 মিলিয়ন ইউরো এটা খুব বেশি, কিন্তু আলভারেজের যোগ দেওয়া মানে আমাদের আক্রমণকে নতুন জীবন দিবে। অন্যদিকে কেউ বলেছেন এই আর্থিক সীমাবদ্ধতার মধ্যে এটি বাস্তবায়ন করা কঠিন। তবে বার্সেলোনা সবসময় বড় ঝুঁকি নিতে প্রস্তুত। তারা জানে একবার আলভারেজ আসলে তার প্রভাব শুধু গোল নয়, বরং পুরো দলের খেলার মানকেই পরিবর্তন করবে। যদি আলভারেজ না আসে, তবে বিকল্প হিসেবে ভিলারিয়ালের তরুণ ফরওয়ার্ড এত্তা আইয়ং আছে। 30 মিলিয়ন ইউরো মূল্যে এত্তা আইয়ং বাজেটের মধ্যে হবে। কিন্তু আলভারেজ আসলে কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আক্রমণকে নতুন মাত্রা দেবার প্রতিশ্রুতিশীল তারকা। ফ্যানরা উত্তেজিত। সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হ্যাশট্যাগ তৈরি হয়েছে। কেউ বলছেন আলভারেজ মানে আক্রমণ শক্তিশালী হবে। কেউ আবার বলছেন 200 মিলিয়ন ইউরো বড় ঝুঁকি, তবে মানিয়ে নেব যদি সে আসতে পারে। ফুটবল প্রেমীদের আবেগ গুঞ্জনকে আরও জীবন্ত করে তোলে। সারসংক্ষেপে, আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়া সম্ভব, কিন্তু নিশ্চিত নয়। তার পারফরম্যান্স, ফ্যানদের উত্তেজনা এই গুঞ্জনকে জীবন্ত রাখছে। অ্যাথলেটিকোর উচ্চ মূল্য এবং বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতা এই ট্রান্সফারকে জটিল করে। আগামী কয়েক সপ্তাহে সম্ভবত আমরা বড় ঘোষণা শুনব। আপনাদের কি মনে হচ্ছে, আলভারেজ আসবে? মন্তব্যে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটবল ভালোবাসা সবসময় একসাথে হওয়া উচিত।